আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে, দেখতে আমার অনেকগুলো কবুতরের বাচ্চা বড় হয়ে গেল। আর সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো ১ সপ্তাহ আগে আমার এই কবুতরের বাচ্চাগুলোকে দেখিয়েছিলেন। আর এই ১ সপ্তাহের ব্যবধানে এই কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হলো, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এবং বর্তমানে এখানে কত জোড়া বাচ্চা রয়েছে আর সেটাই আপনাদেরকে গুণে দেখাবো। আর এই বাচ্চাগুলো বিক্রি করলে এখান থেকে কত টাকা পাবো, তো সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আর আজকে যেহেতু একটু বেশি ঠান্ডা পড়েছে, আজকে না ২ দিন ধরে প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার হাত থেকে কবুতরগুলোকে বাঁচাতে হলে এদেরকে একটা ভালো খাবার দিতে হবে। আর সেই হিসেবে আজকে এদেরকে খাবার হিসাবে দিলাম সরিষা, গম, আর সেই সাথে দিলাম ধান। এখানে আমি সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা যেহেতু প্রচণ্ড ঠান্ডা বর্তমানে। এখানে যে কবুতরের বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন, এই দুটোকে আমি ২ দিন আগে বিক্রি করে দিয়েছি। সেই সঙ্গে আরও ২ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি। আর এগুলোকে আমি এই জন্য ভিডিও করে রেখেছি, অনেকেই আমার নিয়মিত ভিডিও দেখেন, কিন্তু এখান থেকে যেন আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি, এ কারণে মূলত এই কবুতরের বাচ্চাগুলোকে আমি ভিডিও করে রেখেছি। তো আপনাদেরকেও যেন ভালো একটা তথ্য এখান থেকে দিতে পারি। আর এখানে ২টা বাচ্চা দেখতে পাচ্ছেন, মোটামুটি ৪টের মধ্যে ২টা একটু ছোট ছিল আর ২টা একটু বড় ছিল। আর এই বাচ্চাগুলো নিতে যাচ্ছিল একটা মহিলা মানুষ, কিন্তু বাচ্চাগুলো একটু ছোট ছিল। আমি অনেকবার না করেছিলাম যে একটু বড় হলে আমি এই বাচ্চাগুলো দিব, কিন্তু সে এমনভাবে বলছিল যে সে বাচ্চা যেহেতু নিতে আসছে তো বাচ্চা নিয়েই যাবে। তো আমি অনেকবার বলার পরে যেহেতু শোনে নাই, তো অবশেষে আমি বাচ্চাগুলোকে তার হাতে তুলে দিই। তো কবুতরগুলোকে দেখুন, আলহামদুলিল্লাহ কবুতরগুলো অনেকটা সুস্থ রয়েছে। যেহেতু অনেকটাই ঠান্ডা রয়েছে, তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমার কবুতরগুলো যেন ভালো থাকে। চলুন আপনাদেরকে বাচ্চাগুলো এখন দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কয়েকদিন আগে এখানে ডিম ছিল, তো বর্তমানে এখানে বাচ্চা দিয়েছে। আর এখানে একটা ডিম রয়েছে। আর উপরে যে এখানে দেখতে পাচ্ছেন দুটো বাঁশের ঝুড়ি রয়েছে, তো এই বাঁশের ঝুড়ির বাচ্চাটা আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। আর এর উপরেও দুটো ছোট বাচ্চা দিয়েছে, তো ওখানেও দুটো ছোট বাচ্চা রয়েছে। আর পরের ঝুড়িটা দেখুন, এখানেও দুটো বাচ্চা রয়েছে। আর এখন যে আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো অনেকেই হয়তো দেখেছিলেন ১ সপ্তাহ আগে এই বাচ্চাগুলো কতটা ছোট ছিল। আর এই ১ সপ্তাহের ব্যবধানে এই বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেল। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, বাচ্চাগুলোকে দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয়। তো যারা কবুতর পালন করতে চান, আমার ভিডিওটা যদি দেখেন বা আমার কবুতরের বাচ্চাগুলো যদি দেখেন, মোটামুটি আমার ভিডিও মোটামুটি এখানে যদি ১ মাস দেখেন, তো এই ১ মাসে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এই কবুতর থেকে কত টাকা মানে ইনকাম করা সম্ভব। যেহেতু কবুতরের বাচ্চা মাসে, মাসে বিক্রি করা যায়, মানে ডিম দেওয়া থেকে শুরু করে বাচ্চা রেডি হওয়া পর্যন্ত মোটামুটি ১ মাসের মতো সময় লাগে। তো মোটামুটি ১ মাসে ডিম থেকে বাচ্চা একদম বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে যায়। প্রতি মাসে কবুতর থেকে ভালো বাচ্চা পেতে হলে কবুতরকে ভালো খাবার দিতে হবে। ভালো খাবারের কোনো বিকল্প নাই। এখানে যদি আমার কবুতরের বাচ্চাগুলোকে দেখেন, তাহলে দেখে বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চাগুলো কতটা হেলদি রয়েছে। তো আমার এই কবুতরের বাচ্চাগুলো সবসময় এরকম হয়। আসলে কবুতরের বাচ্চা যদি এরকম স্বাস্থ্যবান না হয়, তাহলে আপনার কবুতরের বাচ্চা কেউ পছন্দ করবে না বা আপনার কবুতরের বাচ্চা কেউ নেবে না। তো রোগা-শোকা কবুতরের বাচ্চা কেউ কখনো নিতে চায় না বা ভালো একটা দামও দিতে চায় না। তো এ কারণে এই কবুতরের বাচ্চাগুলোকে একটু যত্ন করতে হবে। তো খুব একটা যত্নের প্রয়োজন নেই। এদেরকে শুধু একটু খাবার ভালো দিতে হবে। আর এদের ঘরটা একটু সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তো এতটুকু কাজ করলে এখানে হবে। খুব একটা বেশি কাজ এখানে করতে হয় না। আমি এই কবুতরগুলোকে দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে লালন পালন করতেছি। তো আমি এখানে কখনো লস দেখিনি। তো আমার এখানে সবসময় লাভ হয়েছে। এখানে লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেননা যেহেতু আমাদের এখানে খাবারের দাম অনেক কম। আমাদের এখানে সরিষা ৬০ থেকে ৭০ টাকা কেজি, গম ৩৫ টাকা কেজি, আর ধান ২০ টাকা কেজি। তো যদিও বা ধানের দামটা এখন একটু বেশি, কিন্তু মোটামুটি ধানের দাম আরও একটু কম ছিল বা কম থাকে। আর সেই হিসেবে হিসাব করলে দেখা যাবে প্রতি মাসে এখানে আমার খাবার খরচ ২ থেকে ২,৫০০ টাকার মতন। আর এখানে আমি প্রতি মাসে কবুতর বিক্রি করি মানে ১০ থেকে ১১,০০০ টাকার মতো। আর সেই হিসেবে হিসাব করলে দেখা যাবে যে প্রতি মাসে এখান থেকে আমি ইনকাম করি
মানে ৮ থেকে ৯,০০০ টাকার মতন। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আসলে এটাই সম্ভব আর এটাই পসিবল। আর যদি বিশ্বাস না হয় তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং টোটাল প্রতি মাসে কত জোড়া বাচ্চা পেলাম এবং সেই বাচ্চাগুলোকে কত টাকায় বিক্রি করলাম এবং কত টাকার খাবার খরচ গেল, তো নিয়মিত যদি ভিডিও দেখেন তো অবশ্যই এখান থেকে বুঝতে পারবেন। বর্তমানে এখানে কত জোড়া কবুতরের বাচ্চা রয়েছে তো গুণে আপনাদেরকে শেষে জানিয়ে দেব। আর এই প্রতি জোড়া বাচ্চা যদি আমি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করি, তো বর্তমানে যে বাচ্চাগুলো রয়েছে তো এগুলো যদি আপনারা হিসাব করেন তো নিশ্চয়ই এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন বা বুঝতে পারবেন। অনেকে আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন, কিন্তু তাদের ওখানকার খাবারের দাম আর আমাদের এখানকার খাবারের দামের সঙ্গে না মিলায় অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে তাদের ওখানে খাবারের দামটা যেহেতু একটু বেশি আর আমাদের এখানে খাবারের দাম অনেকটাই কম। তো এই কারণে অনেকে আমাকেই কমেন্ট করেন। তো মূলত এই সমস্যাটা হয় মানে আমি কোথাকার বাসিন্দা সেটা না জানার ফলে। যাই হোক, তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো আমাদের এখানে খাবারের দামটা এইরকমই। আর আমাদের এখানে প্রতি জোড়া কবুতরের বাচ্চার দাম ২৫০ থেকে ৩০০ টাকা। আর কখনো কখনো ৪০০ টাকা পর্যন্ত জোড়া মানে যায় এই কবুতরের বাচ্চার। এই ৬০ জোড়া কবুতরের জন্য আমার প্রতি মাসে খাবার লাগে, ধান লাগে ১.৫ মণ, আর গম লাগে ১০ কেজি, আর সরিষা লাগে ৫ কেজি। আর এই ১.৫ মণ ধানের দাম হচ্ছে ১২০০ টাকা, আর ১০ কেজি গমের দাম ৩৫০ টাকা, আর ১০ কেজি সরিষার দাম ৩৫০ টাকা। তো সেই হিসেবে হিসাব করলে দেখা যাবে যে আমার এখানে প্রতি মাসে ১৯০০ টাকার মতো খাবার খরচ লাগে। আর এখানে আমার প্রতি মাসে বাচ্চা হিসাব করলে দেখা যাবে তো ৪০ থেকে ৪৫ জোড়ার মতো আমার প্রতি মাসে কবুতরগুলো বাচ্চা দিয়ে থাকে। তো সেই হিসাবে তো এই প্রতি জোড়া মানে ৪০ থেকে ৪৫ জোড়া কবুতর যদি আমি বিক্রি করি, তাহলে দেখা যাবে আমার ১০ থেকে ১২,০০০ টাকার মতো এখান থেকে আমার বাচ্চা প্রতি মাসে বিক্রি করি। আর প্রতি জোড়া বাচ্চা ২৫০ থেকে ৩০০ টাকায় তো বিক্রি করা হয়। যদি কেউ কবুতর সম্পর্কে কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার খামারের নিয়মিত ভিডিও দেখেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে জানাই স্বাগতম। আর নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো চলুন আপনাদেরকে এখন কত জোড়া বাচ্চা রয়েছে সেটা হিসাব করে জানিয়ে দেই। তো ছোট বড় মিলে বর্তমানে এখানে ৩১ জোড়া বাচ্চা রয়েছে। আর আগেই তো আমি ৩ জোড়া বাচ্চা বিক্রি করে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সব মিলে তো এই মাসে মোটামুটি ৩৪ জোড়া বাচ্চা দিয়েছে। আর ডিম কিছু রয়েছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।